জামাতের সময় আমরা একটা কথা বলতেছি ভাই, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি ছোট মুক্তিযোদ্ধা, একেবারে ছোট মুক্তিযোদ্ধা ছিলাম। একটা জায়গায় যারে ভোট দেন জামাতকে ভোট দিয়েন না। আপনারা জানেন আমাদের আগামী 2 মাস পরে এই দেশে নির্বাচন হবে। আমি যেহেতু আমার দলের পরিচয় যেহেতু দিয়েছেন, আমি একটা অনুরোধ আপনাদের করে গেলাম, কারণ 17 বছর পর্যন্ত আওয়ামী লীগ দুঃশাসনের কারণে এই মাহফিল করার পারমিশন দিত না, এমন ঘটনা ছিল। মাদ্রাসাগুলির অবস্থা কি ছিল, ওরা আমাদের অবস্থা ছিল, যারা সরকারি যাদের বিরুদ্ধে তাদের অবস্থা কি, আপনারা জানেন, আপনার সামনে সব আমাদের নতুন করে বলা লাগবে না। কিন্তু বাঙালি ভুলে যায়, বাংলাদেশে মানুষ ভুলে যায়। কারণ আজকে বলি যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আর আওয়ামী লীগ এই দুইটা বড় দল, এই দুইটা নৌকা। আর হলো কি, আরে ধানের শীষ, এই তো খেলা হয় সবসময়। বলেন, আমরা তো স্বাধীনতার পর থেকে এই দেখতেছি এইবার যে কোনো কারণে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, দুঃশাসনের কারণে, ফ্যাসিস্টের কারণে, জুলাই আগস্ট আন্দোলনের কারণে তারা দেশ ত্যাগ করে চলাই গেছে, হাসিনা পালাই গেছে দেশ থেকে, কিছু করার নাই। আজকে নির্বাচন আসছে, আওয়ামী লীগকে তারা ব্যান ঘোষণা করছে সরকার, যে না তোমরা এই নির্বাচন করতে পারবে না, কারণ তোমরা যে অপরাধ করছো এই কারণে তোমরা নির্বাচনে বড় চাইতে পারবে না। এটা আমাদের কোনো দোষ না, এই দোষ এই গুন্ড হইলো জনগণ আর সিপাহী ছাত্র জনতার আন্দোলনের ফল। এইটা আজকে হাসিনার পতন হয়ে গেছে। যাক, এখন যেটা হইলো যে আজকে আমাদের নির্বাচন আসতেছে, এখন আমাদের সামনে দুইটা দল উপস্থিত, একটা হলো বিএনপি, একটা হলো জামাতের সময় আমরা একটা কথা বলতেছি ভাই, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি ছোট মুক্তিযোদ্ধা, একেবারে ছোট মুক্তিযোদ্ধা ছিলাম। একটা জায়গায় যারে ভোট দেন জামাতকে ভোট দিয়েন না, একেবারে। এটা দলিল প্রমাণ দরকার নাই, দলিলের দরকার নাই, দলিল জেনে জিজ্ঞেস করার দেখেন। কারণ যারা বললে যে এই একটা ভোট দিলে জান্নাতে যাবে, এরকম দলিল যদি কোনো ওলামা দেখাইতে পারে যে একটা ভোটের বিলে জান্নাত, এই যদি কেউ বলতে পারে দিতে দেয় জান্নাত হয়, তাহলে মানুষ এতগুলো কষ্ট, এত মুজাহিদা, এত এই 5 ওয়াক্ত নামাজ, তারপরে রোজা, ও তারপরে হজ, তারপরে জাকাত, কত রকম কিছু করে জান্নাত, তারপর জান্নাতের খবর পাওয়া যায় না। তাহলে ভোট দিয়ে জান্নাত এই কথা কেউ বলে? আর বলে যা বলতেছো শেষ পর্যন্ত বলতে আল্লাহ পাক এইবার পূজা নিয়ে দিয়েছে, হিন্দু পূজায় নিয়ে দিয়েছে। পূজার সময় আসল চেহারা বাইরে গেছে। কি বাইরে গেছে? এইবার কইলো কি যে রোজার পূজা বলে এক, রোজার পূজা এক, রোজার পূজা যে এক বল তাহলে হ্যাঁ মুসলমান থাকে, মোহাম্মদ আর হরে কৃষ্ণ বলে এক, এটা কিন্তু এক কথা। আল্লাহ রাসূলের সাথে কোনো দুনিয়ার কারো তুলনা আছে? আল্লাহু আকবার। হ্যাঁ, এইটা কিন্তু বলে। তাই বলতেছি যে সব কথা যারা বলেন তারা শুধু ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করতে চায়। কিন্তু আমরা যারা আছি যারা সুন্নতকে অবলম্বন করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যারা বলি, আমরা মদিনার ইসলামকে দুনিয়ার কায়েম করতে আমরা সাহায্য করতে চাই। মদিনার ইসলাম, মওদুদিবাদী ইসলাম না। আমি মনে করি ইসলামের কথা বললাম, আল্লাহর কথা বললাম, দ্বীনের কথা বললাম, কোন লোক মিথ্যা ভণ্ডামি মুনাফিক করিয়া দেশে ক্ষমতা আসার কোনো সুযোগ নাই। আল্লাহ পাকে দিবে না, কারণ তার দিন তো আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, সব আল্লাহই করে। সুতরাং ওই কথা বললাম, বাংলাদেশের মানুষের ভোট নেওয়া যাবে না। এইবার সেটা হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আমি তো কয়ে গেলাম, আপনারা পরে যা যাচাই করে। কেন দাঁড়াইলেন কেন? দাঁড়াইলেন কেন? জামাত ইসলামের পরিচয় কইছে নাই না, দাঁড়াইলেন কেন আপনি? ভাই বিতর্কে না যাই, বিতর্কে না কিছু হইবে না। দাঁড়াইলেন কেন? এই জন্য ভাই দোস্ত বসেন, ভাই বসেন, আমি বুঝি ভাই, বসেন, বুঝি আলাইছি, আমি বুঝি ভাই, বসেন। বিতর্কে যাবে না, দাঁড় কেমন না, ও ভাই বসেন, আমি বসেন, ও ভাই আমি বসেন, ও ভাই আমি বসেন, আমি বুঝি, আমি কেসারা বুঝে ভাই, আমি বসে, আমি শেষ করে দিই ভাই, আমি শেষ করে দিই। ভাই তুই আমি সামনে দিয়ে আসেন না একটু ভাই, আপনারা আমার তো চেনেন না ভালো করিয়া আপনারা। আমি কিন্তু এই প্রতি এই গরু নদী যে কোনো জায়গায় আমাকে মাহফিল হয়, আমি সমস্ত মাহফিলে যাই, এই কথাগুলি বলি। আপনারা আজকে এই যেখানে বসে এই কামটা করলেন, যারা করলেন, আমি তাকে চিনি, খালি চিনি বললে রাখলাম, আর এসে কিছু বললাম না। সবাইকে আমি আমার দোয়ার দরকার ছিল, যে ওলামার দোয়ার দরকার ছিল, যাতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে প্রচুর ভোট পাইয়া জহিরুদ্দিন সামানকে এমপি মন্ত্রী বানাইয়া এই এলাকায় উন্নয়ন করতে পারে। এই আবেদন করে আমার বক্তব্য শেষ করি। সবাইকে আল্লাহ হাফেজ। আর বিশেষ করে যারা এটা করছেন, আমি আপনাদেরকে চিনি, আর ইনশাল্লাহ আপনাদের নজরে আছে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলে রাখেন, কথা বলেন, বসেন ভাই, বসেন, খবর আছে। সম্মানিত মুসল্লিরা, আপনারা দয়া করে বসেন। একটু সম্মানিত মুসল্লিরা, আপনারা আমার লোকজন নাই এখানে, গতবার এই যে মারামারি হচ্ছে না, আমার লোকজন নাই, আপনার লোকজন তো হয় না। কই হারা কই বয়তি হারা কই, এই দেখো
এই না এর বইরেছেন কে দেখেন এখানে কি আলোচনা হয়েছে? আলোচনা তো আপনাদের ভুল হচ্ছে। আপনি এলাকে বইরেছেন দেখেন কে বইরেছেন বড় ভাই যে কথা বলছে, আপনারা বুঝতে ভুল করছেন। কেন বইরেছেন সামনে আসেন। কেন করবেন আপনি ভাইয়া? বলে আমার সব কই দেবে আমার পাঁচ দেখ না সাহায্য করছেন না ভাইয়া? আপনি বইরেছেন বীর পুকারের চেয়ার নেন আপনি ভাই যে ভাই ঠিক আছে আমি ভাই আমি দেখলাম ভাই আমি তো অন্য জায়গায় যাই তো কিন্তু এই যে- সব চলে গেলে আমার না 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 ওই ডাকেন 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 সম্মানিত মুসল্লিরা, ডাকেন 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 সবাই আমি আপনাদেরকে আজকে থেকে মাদ্রাসার মাহফিল আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করছি। আপনারা মাহফিল শুনবেন, শেষ করে যাবেন। এখানে আমাদের মাদ্রাসার মাহফিল, এখানে আপনারা দয়া করে আপনাদের জন্য বসার অনুরোধ করছি। কি যে ঝামেলা সবার